এখনো পর্যন্ত এখন তো প্রায় 10:30 বাজে। আমরা তো ঢাকায় দেখছি। এখনো আমার কাছে নরমাল মনে হচ্ছে। কিন্তু ভোটের সার্বিক পরিস্থিতির মানে অ্যাড্রেস করা যাবে না যে ভোট ভালো খারাপ হচ্ছে এটি আরো বেলা বাড়ার সাথে, সাথে আসলে বলতে হবে। মানে সারা দেশে কেমন হচ্ছে। মানে এখনো পর্যন্ত অর্থাৎ 10:30 পর্যন্ত আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। আ বেলা বাড়ার সাথে, সাথে যখন আ আরো সময় যাবে মানুষজন বাসা থেকে বের হবে, তখনই আসলে বোঝা যাবে ভোটের পরিবেশটি বিষয়ে আরো বিশদভাবে বলা যাবে ভালো খারাপের বিষয়। তবে এখন সকাল 10:30 নাগাদ আমার কাছে বেশ স্বাভাবিক মনে হচ্ছে। আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, মানুষজন ভোট দিচ্ছে। ঢাকাতে যেটি হচ্ছে মানুষজন সাধারণত একটু সময় করে ঘুম থেকে উঠে। কিন্তু গ্রামে আমরা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখছি, গ্রামে কিন্তু একদম ভোর থেকে লাইনে দাঁড়ানোর দৃশ্য আমরা দেখেছি। কিন্তু ঢাকাতে এটা একটু কম দেখা গিয়েছে। তারপরেও আমি আশা করব বেলা বাড়ার সাথে, সাথে ঢাকার মানুষজন যেহেতু নগরেই থাকে এক ধরনের অভ্যস্ততা আছে দেরি করে ঘুম থেকে ওঠার। আ বেলা বাড়ার সাথে, সাথে তারা ঘুম থেকে উঠলেই আশা করতেছি লাইন বড় হবে। সেক্ষেত্রে পরিস্থিতি আরো একটু ভালোভাবে অবজারভেশন করা যাবে বলে আমি মনে করি। আমি রাশিয়ার একজন সাংবাদিক ডোনাল্ড আমার কাছে জিজ্ঞেস করছিল যে মানে আপনি তো নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এক্ষেত্রে এই যে আওয়ামী লীগের পার্টিসিপেন্টহীন যে নির্বাচন, এই নির্বাচনটা কতটুকু স্বতঃস্ফূর্ত মনে করছেন? এখন আমি আমার মতো করে বলছি কিন্তু আপনি এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন? যে আসলে কিছু হলেও সমর্থন তো আওয়ামী লীগের একটা আছে। সেই অংশগ্রহণ তারা বিরোধী ক্যাম্পেইন ও চালাচ্ছে। এটা কি আসলে ইফেক্ট পড়ছে বলে মনে করেন? নির্বাচনে কোনো ইফেক্ট পড়ছে? দেখুন এটি তো বাস্তবতা হচ্ছে আ আওয়ামী লীগ নির্বাচনে নেই। এটি তো গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির জন্যই আসলে ঘটেছে। সুতরাং এই পরিস্থিতি দেশের মানুষ অবগত। এমনকি আওয়ামী লীগ নিজেরাও অবগত। সুতরাং আজকের এই ভোটের দিনে আমরা সেই প্রসঙ্গে আমরা অবতারণ করছি না। যারা আওয়ামী লীগ সমর্থন করেনও তারাও সমাজ বাস্তবতার কারণে অনেকেই আ হচ্ছে ভোটে অংশগ্রহণ করছেন। হয়তো তাদের নির্দেশনা ছিল যেন ভোট দেয়া না হয় সেটি আমরা দেখেছি। কিন্তু আমি মনে করি এটা আলাদা করে অ্যাড্রেস করার কিছু নেই। এখন আওয়ামী লীগ হচ্ছে অন্তত এই নির্বাচনে যেহেতু তারা অংশগ্রহণ করছে না, ভবিষ্যতে কিভাবে করবে এগুলো জনগণই ঠিক করবে। আমরা সেটাই মনে করি। আপনার জন্য শেষ প্রশ্ন যে আসলে কত পার্সেন্ট ভোট পড়বে বলে আশা করছেন? আপনারা দুজনই বলবেন। এটাই আসলে বাড়ার সাথে, সাথে বলা যাবে। আশা করছেন কত? আমার তো যেটি সেটি হচ্ছে বাংলাদেশের আ হচ্ছে ভোটের পরিবেশ যদি আজকের দিনের আগে বলি তাহলে আমি খুবই স্বাভাবিক মনে হয়েছে। সেখানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট পড়ার একটা সম্ভাবনা কিন্তু আছে আজকে। আমি সেটাই মনে করি যে সর্বোচ্চ ন্যাশনাল ইলেকশনে এ যাবৎকালে যত ভোট পড়েছে আমি মনে করি এবার সবথেকে বেশি ভোট পড়বে। আসলে এটা এই মুহূর্তে বলা একটু মুশকিল। তারপরও আমি বলি আপনারা গত রাত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন আসলে ওই যে গুপ্ত সংগঠনের তাণ্ডব যেমনটি করে গেছিল স্বৈরাচার হাসিনা। আমরা দেখেছিলাম যে আগের রাত্রে যে একটা ভোটের প্রবণতা ঠিক সেই জিনিসটাকেই ফলো করে আমরা দেখেছি গত রাত্রে এই গুপ্ত সংগঠন আ গত রাত্রে বিভিন্ন খুবই ভোট ভালো কেনা হয়েছে। এবং এত লোক ভিড় করছে। আ আপনার কেন্দ্র দখল করা এবং জাল ভোট তৈরি করা এবং সুন্দর একটা জোর করে চরিত্র। আপনার সিল মারার যে প্রবণতা এবং সোশ্যাল মিডিয়া সহ আমরা সারা বাংলাদেশে কিন্তু একটা আতঙ্কিত অবস্থা সন্ধ্যার পর থেকে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রগুলোতে দেখেছি এবং ভোট কেনা। তো এগুলো আসলে খুবই এই মুহূর্তে খুবই লজ্জাজনক বিষয়। আ ইতিমধ্যে এই যে একটা ঈদের আমেজ নিয়ে আ সারা বাংলাদেশের জনগণ যখন একটা ভোট দিতে ১৭ বছরের ভোট না দেওয়ার যে আকাঙ্খাটা ছিল, সেটা দিতে গেছে। ঠিক এই মুহূর্তেই আমরা আ দেখছি তাদের যে তাণ্ডব, সেটা আসলে খুবই লজ্জাজনক। তবে আমরা বেলা বাড়ার সাথে, সাথে আ আমরা আরো বুঝতে পারবো যে আসলে মানুষের মানে এটা কেমন পড়তে পারে আরকি। এই মুহূর্তে আসলে বলা মুশকিল যে কত পার্সেন্ট এক্সাক্ট। তবে আমরা আশাবাদী জনগণ ওকে আছে মানে ভোট দেওয়ার জন্য।